আধুনিক যুদ্ধক্ষেত্রে যার চোখ খোলা থাকে জয় তারই হয়। আর আমেরিকার সেই প্রতিরক্ষার চোখ হলো তাদের স্যাটেলাইট নেটওয়ার্ক এবং শক্তিশালী রাডার সিস্টেম। কিন্তু মধ্যপ্রাচ্যের তপ্ত মরুর বুক চিরে যখন ইরানের গাদর এবং খেইবার মিসাইলগুলো আকাশে ডানা মেলল, তখন যেন হঠাৎ করেই অন্ধ হয়ে গেল পেন্টাগনের সেই অহংকার। কিভাবে হাজার কোটি টাকার মার্কিন ডিফেন্স সিস্টেমকে এক পলকেই অকেজো করে দিল তেহরান। আজ আমরা উন্মোচন করব গাদর আর খেইবারের সেই বিধ্বংসী ক্ষমতা। কেন এই মিসাইল দুটিকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি বলা হচ্ছে? গাদর মিসাইল মাত্র কয়েক মিনিটে 2000 কিলোমিটার দূরের লক্ষ্য বস্তুতে আঘাত হানতে পারে। এর বিশেষত্ব হলো মাঝ আকাশে দিক পরিবর্তনের ক্ষমতা, যা মার্কিন রাডারকে ফাঁকি দেয়। আর খেইবার হলো হাইপারসনিক প্রযুক্তির মিসাইল। এতে এমন স্টিলথ কোটিং এবং জ্যামিং সিস্টেম ব্যবহার করা হয়েছে যা মার্কিন প্যাট্রিয়ট সিস্টেমের রাডারকে জ্যাম করে দেয়। মিসাইলটি যখন আঘাত হানছে তখন রাডার স্ক্রিনে কেবল সাদা ধোঁয়া দেখা যাচ্ছে। পেন্টাগনের বিলিয়ন ডলারের প্রতিরক্ষা চোখ এখন পুরোপুরি দিশেহারা। পেন্টাগনের ভেতরে এখন শুরু হয়েছে বিশাল তোলপাড়। ইরান এবার মিসাইলের সাথে ক্লেভার পেলোড যুক্ত করেছে, যা লক্ষ্যবস্তুর কাছাকাছি গিয়ে কয়েক ডজন নকল টার্গেট তৈরি করে। ফলে আমেরিকার ডিফেন্স সিস্টেম আসল মিসাইল কোনটি তা বুঝতে না পেরে ভুল জায়গায় ফায়ার করছে। অনেক সামরিক বিশ্লেষক মনে করছেন ইরান এখন রাশিয়ার অত্যাধুনিক সিগন্যাল ইন্টেলিজেন্স ব্যবহার করছে। ইউক্রেন যুদ্ধে রাশিয়া যেভাবে ন্যাটো প্রযুক্তির দুর্বলতা খুঁজে বের করেছে, সেই একই জ্ঞান তারা এখন ইরানের সাথে শেয়ার করছে। এটি একবিংশ শতাব্দীর সেই ডিজিটাল যুদ্ধ যেখানে আমেরিকা এখন হারছে। গাদর আর খেইবার এই দুটি নাম এখন পেন্টাগনের জন্য এক মূর্ত আতঙ্ক। আমেরিকার প্রতিরক্ষা চোখ আজ কেবলই অন্ধ নয়, বরং তারা এখন খোদ নিজের প্রযুক্তির ওপর বিশ্বাস হারাচ্ছে। ইরান কি তবে মধ্যপ্রাচ্য থেকে আমেরিকাকে চিরতরে বিতাড়িত করার চূড়ান্ত অস্ত্র পেয়ে গেছে? আপনার কি মনে হয়? আমেরিকার কি উচিত এখনই কোনো নতুন প্রযুক্তির উদ্ভাবন করা, নাকি ইরানের এই দাপট মেনে নেওয়া ছাড়া উপায় নেই? কমেন্টে আপনার মতামত জানান।